Our tested friend during our liberation war, they supported us. Not only that, after 75, when we mother, brothers, everybody, only we two survived. So they get me shelter. সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে সময়ের গড়া। মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হয়েছেন। তবে এবারের ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে। গত 5 আগস্ট সোমবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা। আর সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব সদস্যের পদ খোয়ালেন। কানাডায় খেলতে নেমে চরম লাঞ্ছিত হয়েছেন। এখন প্রশ্ন উঠছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল, একের পর এক তাজা প্রাণ ঝরেছিল রাস্তায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অনেকে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানালেও নীরব ভূমিকায় ছিলেন সাকিব। এছাড়া বিদেশে সে সময় তিনি পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতেও দেখা গেছে তাকে। শুধু তাই নয়, প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন। দলের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন। অনেকেই দেশের বাইরে চলে গেছেন এবং বাকিরা দেশ ছাড়ার চেষ্টায় আছেন। এমন অবস্থায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। গুঞ্জন আছে এমন পরিস্থিতিতে হয়তো দেশে ফিরবেন না তিনি। সেরকম বাধ্যবাধকতাও নেই অবশ্য, কারণ তিনি এবং তার স্ত্রী সন্তানেরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এ বিষয়ে নাফিস বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন, উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে। তো আমরা যেহেতু তার 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা। অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাত 8টা 20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছেন, তিনি নিরাপত্তা কর্মীরা তাকে সন্দেহ মনে করলে তাকে নিরাপত্তা কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে মাস্ক খুলতেই তার আসল পরিচয় বেরিয়ে আসে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর গাড়িতে করে সেনাবাহিনীর